জুন 6 দফার আন্দোলনের উছিলায় যারা মুক্তিযুদ্ধ করিয়া শহীদ হয়েছেন, আল্লাহ ইয়া আরহামুর রাহিম সবরে মাফ করে দেও। পুষ্পস্তবক অর্পণ সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বিয়ানীবাজারে শহীদ মনুমিয়া দিবস পালিত হয়েছে। মনুমিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে তার জন্মভূমি নয়াগ্রামে তাকে স্মরণ করা হয়। 1966 সনের ওই দিনে বাঙালির মুক্তির সনদ 6 দফা তথা স্বাধিকার আন্দোলনে প্রথম শহীদ হন পঞ্চকণ্ড তথা বিয়ানীবাজারের সূর্য সন্তান ফখরুদ্দৌলা মনুমিয়া। শ্রমিক মনুমিয়ার আত্মদান ছিল সে আন্দোলনের সবচেয়ে মহিমান্বিত। একজন সাধারণ মানুষ থেকে স্বদেশের জন্য, স্বজাতির জন্য আত্মত্যাগের মাধ্যমে অসাধারণ হয়ে ওঠেন মনুমিয়া। সবাই জানি স্বাধিকার আন্দোলন তথা 6 দফা আন্দোলনের ইতিহাস। 6 দফা আন্দোলন হচ্ছে বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে একটা জলজলে দিন। 52 ভাষা আন্দোলনের পরেই যে দিবসটিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, বা যারা ইতিহাসের ছাত্র, ইতিহাস সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা আছে, তারা সবাই জানি 6 দফা মূলত ছিল 1 দফা। বঙ্গবন্ধু অনেকবার আলোচনায় বলেছেন এটা মূলত 1 দফা, একটু ঘুরিয়ে বললাম। 1 দফাটা ছিল স্বাধীনতা, বাঙালি জাতির মুক্তি। বঙ্গবন্ধু 6 দফা ঘোষণার পর কারাবরণ করেন। 6 দফার এই মর্মবাণী গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তখন নানা আন্দোলন সংগ্রাম করা হয়েছিল। আইয়ুব খান সরকার তখন দৌড়পাকড় শুরু করে। এই দৌড়পাকড়ের প্রতিবাদে 1966 সালের ঐতিহাসিক 7 জুন হরতাল আহ্বান করা হয়েছিল। সেই হরতালে আমাদের বিয়ানীবাজারের বীর সন্তান, বীরত্বের আইকন বলা চলে, শহীদ মনুমিয়া, যার বাড়ি এই গ্রামে, এইখানেই যার নাড়ি পুঁতা রয়েছে, তিনি এই আন্দোলনে শরিক হয়ে শাহাদত বরণ করেন। তো এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন সে সময়ের ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী। তিনি এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন, স্মৃতিচারণ করেছেন, এবং মনুমিয়া মরার আগে বলেছিলেন আমার কথাটা আপনি বঙ্গবন্ধুকে বলবেন। কিছুদিন পরেই, 7 জুনের কিছুদিন পরেই, মনুমিয়া মৃত্যুর পরেই নুরে আলম সিদ্দিকীও কারাবরণ করেন। তখন কারাগারে নুরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধু বলেছিলেন, বঙ্গবন্ধু মনুমিয়া এই কথা বলেছে যে আমি যেন তার ত্যাগের কথা, 7 দফার প্রতি তার, 6 দফার প্রতি তার এই আন্তরিকতার কথা, মুক্তির কথা আপনাকে শোনাই, আপনাকে বলি। বঙ্গবন্ধু শুনে তখন কেঁদেছিলেন। এটা বঙ্গবন্ধুর স্মৃতিকথায়ও আছে এই কথা। আমাদের দুর্ভাগ্য, আমাদের এই মনুমিয়ার কথা আমরা অনেকে জানতাম না, শুনতাম না। শুধু 7 জুন আসলে ঢাকায় জাতীয়ভাবে কিছু পত্রপত্রিকায় লেখা হয় 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস, স্বাধিকার আন্দোলন দিবস। আর প্রথম যে শহীদের নামটা লেখা হয় মনুমিয়া। প্রায় 23 জন মানুষ এই দিন হরতালে নারায়ণগঞ্জ সহ সারা দেশে মারা গেছিলেন, কিন্তু প্রথম শহীদ হয়েছিলেন মনুমিয়া। তো আমরা কলেজে থাকতেই জানতাম মনুমিয়ার বাড়ি বিয়ানীবাজার, কিন্তু মনুমিয়ার বাড়ি কোথায় এই জিনিসটা আমাদের যারা জানানোর কথা ছিল সেই ব্যক্তিবর্গ জানাতে পারেননি, জানাতে দারুণভাবে ব্যর্থ হয়েছে। এরপরে যেভাবেই হোক এই মনুমিয়ার স্মৃতি ধরে রাখার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারের কৃতি সন্তানদের, যারা 1917 সালে প্রায় 6.5 লক্ষ টাকা ব্যয় করে এই স্মৃতিসৌধটা এখানে নির্মাণ করেছেন। এখানেও আমাদের খুব আছে। শহীদ মনুমিয়ার স্মৃতিস্তম্ভ তার বাড়িতে হবে কেন? এটাকে বিয়ানীবাজারের আর কোনো একটা সুন্দর জায়গা ছিল না যেখান থেকে সবাই বিয়ানীবাজারের মানুষ দেখতে পারতো, বুঝতে পারতো? এখন অনেকটা আমরা শুরু করেছি এই মনুমিয়া স্মৃতি পরিষদের পক্ষ থেকে দিবসটি পালন। আমরা আশা করব এর পরিসর আরও বৃহত্তর হবে, এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করব। মনুমিয়া দিবসে আলোচনা করে মনুমিয়ার আত্মত্যাগের কথা বর্তমান প্রজন্মকে জানাতে হবে। আমরা শুধু ফুল দিয়ে গেলাম আর কিছু দাবি দেওয়া উচ্চারণ করলাম, নিশ্চয় এই ফুল দেওয়ার জন্য বা এই দাবি দেওয়া উচ্চারণের জন্য মনুমিয়া প্রাণ দেননি।